আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বাট ভালো থাকলেও কিন্তু তোমরা মানসিকভাবে আসলে মনস্তান্ত্রিকভাবে কিন্তু ওরকম ভালো নেই। কেননা তোমাদের কিন্তু এখন একটা নতুন চিন্তা তৈরি হয়েছে যে যাদের মোটামুটি লেভেলের মানে পজিশন রয়েছে, তোমাদের কিন্তু একটা চিন্তা রয়েছে যে ভাইয়া আমাদের সাবজেক্ট চয়েস করা উচিত আগে নাকি ইউনিভার্সিটিটা আসলে চয়েস করা উচিত, অর্থাৎ আমার কি ভালো ইউনিভার্সিটি দরকার নাকি ভালো সাবজেক্ট দরকার। অর্থাৎ এইরকম কিন্তু নানান ধরনের সমস্যা নিয়ে তোমরা আমাকে অনেকে কোশ্চেন করো। সো এইটার সমস্যার সমাধান দেবো আজকে তোমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভাইয়া অবশ্যই তোমার আসলে সিদ্ধান্ত নেওয়ার একটা মনস্তাত্ত্বিক দিক তৈরি হবে যে আসলে আমার সাবজেক্ট চয়েস করা উচিত নাকি ইউনিভার্সিটি চয়েস করা উচিত। সো দেখো ভাইয়া, প্রথমে যদি আমরা দেখতে চাই যে তোমার আসলে ভালো সাবজেক্ট নাকি ভালো ইউনিভার্সিটি দরকার, গুচ্ছ যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে, তোমাকে প্রথমে বলে রাখি গুচ্ছ যে 19টা বিশ্ববিদ্যালয় আছে ওগুলোর কিন্তু একটা ক্যাটাগরি করেছি। সো এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরি। সো তোমাকে আসলে বুঝতে হবে যে আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এখানে পাবলিক ইউনিভার্সিটি। সো তোমার কোনোটার থেকে কোনোটা একটু হয়তো ফ্যাসিলিটিস কম বা কিছু সুযোগ সুবিধা কম, তাই মানে কি কিন্তু তুমি ইউনিভার্সিটিকে ছোট করতে পারবা না বা কোনো সাবজেক্টকে ছোট করতে পারবা না। সো প্রথমে দেখো সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি ভাইয়া। আমি বলবো প্রথমে তোমার পজিশন যদি মোটামুটি ভালো 1 থেকে 2 হাজারের মধ্যে হয় তাহলে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি দুইটার কম্বিনেশন করে মোটামুটি একটা ইউনিভার্সিটি তুমি চয়েস করবা। যেমন আমি তোমাকে যদি বুঝিয়ে বলি, সেটা হচ্ছে তোমার দেখা গেছে ইসলাম ইউনিভার্সিটিতে মানে তোমার যদি পজিশন 1500 হয়, নর্মালি ধরো 1500 হলে ইসলাম ইউনিভার্সিটিতে আসছে তোমার মোটামুটি মনে করো যে ইসলাম ইউনিভার্সিটি সোশ্যাল ওয়ার্ক আসছে এবং এনএসটিইউ তে ল আসছে বা এনএসটিইউ তে ইকোনমিক্স আসছে। সো তোমার এখন কোনটা চয়েস করা উচিত? সো তোমাকে প্রথমে বুঝতে হবে যে তোমার টার্গেটটা কি আসলে। তুমি কি সাবজেক্ট কেন্দ্রিক পড়াশোনা করতে চাও নাকি ইউনিভার্সিটি কেন্দ্রিক? ইউনিভার্সিটিতে আসলে তোমার নানান ফ্যাসিলিটিস পাবা, সেটা হচ্ছে মানে মেধাবীদের সাথে থাকলে তুমি বড় বড় স্বপ্ন দেখতে পারবা, ভালো একটা জায়গায় ভবিষ্যতে যাওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ মানে ইউনিভার্সিটিও কিন্তু অনেক কিছু ফেভার করে, বাট তোমাকে মাথায় রাখতে হবে এনএসটিইউ কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, এরপর হচ্ছে আইইউ অর্থাৎ ইসলামী ইউনিভার্সিটিও পাবলিক ইউনিভার্সিটি। দুইটার মান কিন্তু এক না, বাট কিছু কিছু ফ্যাসিলিটিস কম বেশি আছে, বাট দুইটাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। সো তোমাকে মাথায় রাখতে হবে দুইটাতে কিন্তু মেধাবীরা পড়তেছে। সো তোমাকে অবশ্যই আমি মনে করি এই ক্ষেত্রে তোমার মানে ঘাটাঘাটি করতে হবে এনএসটিইউতে এমন কি ফ্যাসিলিটিস রয়েছে যেটা কিন্তু আইইউতে নাই, বা আইইউতে এরকম কি ফ্যাসিলিটিস রয়েছে যেটা এনএসটিইউতে নেই। এরপর সাবজেক্টের ক্ষেত্রে তুমি অ্যালামনাই ঘাটাঘাটি করতে পারো। আবার অনেকে কোশ্চেন করতে পারো ভাইয়া অ্যালামনাই কি। অ্যালামনাই হচ্ছে যেমন তুমি এনএসটিইউ ল পড়তে যাচ্ছ, সো ল এর যে পূর্বের ভ্যাসগুলো আছে বাড়ি বের হয়েছে, ওরা আসলে কি কি জব করে বা কোথায় আছে, ওরা কি আসলে ভালো সুযোগ সুবিধা পেয়েছে কিনা, জব মার্কেটে ওদের মানে এগিয়ে যাওয়ার পসিবিলিটিটা কতটুকু। সো এটা যদি মোটামুটি ভালো হয় তাহলে অবশ্যই তুমি এনএসটিইউ ল চয়েস করবা। আর যদি তুমি দেখো ইসলাম ইউনিভার্সিটি সোশ্যাল ওয়ার্ক, ওইটা কিন্তু বিসিএস এর ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক কিন্তু ভালো একটা মানে প্রায়োরিটি থাকে। সো তুমি যদি আইইউর ক্ষেত্রে দেখো, আইইউ যদি তুমি সোশ্যাল ওয়ার্ক করো, সোশ্যাল ওয়ার্কের কিন্তু আলাদা একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে তুমি এটার পাশাপাশি আলাদা রিসার্চের মানে বিভিন্ন কাজ করতে পারবে। এরপর হচ্ছে এনজিও। সো তোমাকে প্রথম টার্গেট করতে হবে তুমি কি নিয়ে পড়তে চাও আসলে। সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট নাকি তোমার কি কোনো মানে পছন্দমূলক কোনো সাবজেক্ট আছে নি, যেমন হতে পারে তোমার ভাইয়া যদি বলি ইংলিশ, ইংলিশ বা ইকোনমিক্স, ইকোনমিক্স তোমার থাকতে পারে, এরপর হচ্ছে বাংলা থাকতে পারে। সো তোমার যে সাবজেক্টটা ভালো লাগে ওইটা তোমার কিন্তু আলাদা একটা মানে চয়েস থাকতে পারে। সো তুমি চাইলে কিন্তু ওই চয়েসটা যদি ফিক্সড করে ফেলো তাহলে অবশ্যই তোমার সাবজেক্ট নেওয়া উচিত। আর যদি তোমার ইউনিভার্সিটি ভালো লাগে থাকে, যেমন তোমার স্বপ্ন থাকতে পারে বরিশাল ইউনিভার্সিটি, সো যেই সাবজেক্টে আসো তুমি বরিশাল ইউনিভার্সিটিতে পড়তে পারো। তবে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এমন কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে যেগুলোতে পড়লে তোমার ভবিষ্যতে অনেক স্ট্রাগল করতে হবে, সাকসেস রেটটা তুলনামূলক কম। সো তোমাকে বরিশাল ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে পড়ো না কেন, যেমন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে ঘাটাঘাটি করবা যে পূর্বের ব্যাচগুলো কোথায় গিয়েছে বা চাকরি করে কোন কোন সেক্টরে। সো তোমাকে এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করতে হবে। এখন তো তোমার সময় নেই ভাইয়া। সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট এটার মধ্যে কিন্তু নানা দ্বিধা। আমি নিজেও মানে তোমাকে স্পেসিফিকলি বলতে পারি না, তোমার পছন্দের সাথে আমার পছন্দ মিলতে নাও পারে। সো তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেনের মাধ্যমে বুঝাই যে তোমার মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে বেশি, সো এটার কোনো আনসার হয় না। সো তোমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট ভালো নাকি ইউনিভার্সিটি ভালো, ওইটারও কিন্তু স্পেসিফিক কোনো আনসার নেই, বাট কিছু দিক বিবেচনা করে কিন্তু তোমাকে আগাতে হবে। সো আমি মনে করি যে সাবজেক্টটাকে তোমার বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। কেন ভাইয়া? কারণ সাবজেক্ট
প্রায়োরিটি দিলে তুমি ফিউচারে কিন্তু বড় ধরনের একটা সুযোগ সুবিধা পেতে যাবা। এরপর হচ্ছে এখানে সবগুলো ইউনিভার্সিটি কিন্তু আসলে পাবলিক ইউনিভার্সিটি, এখানে কিন্তু একটা মানে 5-8 ইউনিভার্সিটি বা ন্যাশনাল এরকম কিছু না। সো তোমাকে মাথায় রাখতে হবে পাবলিক ইউনিভার্সিটি হিসাবে সবগুলোর মানে কিন্তু মোটামুটি মানে সামান্য এলোমেলো হলেও কিন্তু লেভেলে আছে একটা। সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি মাওলানা ভাসানীতে যা পড়ো, ইসলাম ইউনিভার্সিটিতেও কিন্তু মোটামুটি সব ধরনের সুযোগ পাবা, বাট এটাতে একটু কম হতে পারে। তাই বলে কিন্তু তুমি এটা ছেড়ে মানে এখানে চলে যাবা খারাপ সাবজেক্টের জন্য, মানে নাম ফুটানোর জন্য। সো তোমাকে এটা করা যাবে না, অবশ্যই আগে ভেবে চিন্তে যেতে হবে। এরপর হচ্ছে অনেকে দ্বিধায় পড়ে যে ভাইয়া 1 থেকে 2 হাজারের মধ্যে যারা আছো মোটামুটি আর্টসের, তোমরা কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি পাবা, মোটামুটি ভালো সাবজেক্টও পাবা। অনেকে দেখা গেছে 1 থেকে 2 হাজারের মধ্যে যাদের আছে, ইসলামী ইউনিভার্সিটিতে বললাম সোশ্যাল ওয়ার্ক বা লো ক্লাস একটা সাবজেক্ট আসছে, আর তোমার এনএসটিউতে আসছে অর্থাৎ ল বা ভালো একটা সাবজেক্ট, তাহলে তুমি অবশ্যই এখানে মানে তুমি পছন্দ করবা। কারণ এখানে কিন্তু মোটামুটি ইউনিভার্সিটিটাও ভালো আছে, যদি এটা থেকে সামান্য কম, বাট ইউনিভার্সিটি অনেক ভালো। এরপর হচ্ছে সাবজেক্টটাও ভালো। আর সাবজেক্টে পড়ার আগে অবশ্যই তোমার ওই সাবজেক্ট সম্পর্কে ঘাটাঘাটি করতে হবে। ওই যে বললাম অ্যালামনাই হচ্ছে মানে তোমার যে বড় ভাইরা আছে ওই সাবজেক্ট থেকে বের হয়েছে, ওরা কি করতেছে তুমি এটা ভাবতে হবে। তোমার যদি দেখা গেছে যে বড় ভাইরা ভালো কোনো পজিশনে যেতে পারেনি, এরপর হচ্ছে মানে ভালো কোনো অবস্থানে পৌঁছাইতে পারেনি, তাই তোমাকে অবশ্যই এটা অ্যাভয়েড করা উচিত। কারণ এখান থেকে তুমি বড় ধরনের স্বপ্ন দেখতে পারবা না চাইলেও। সো তোমাকে মাথায় রাখতে বের হচ্ছে 2 হাজার থেকে 3 হাজার তোমরা কিন্তু মোটামুটি মিডল রেঞ্জের মানে ইউনিভার্সিটি গুলো তথা এনএসটিউতে ইকোনমিক্স পেয়ে যেতে পারো, বা দেখা গেছে জাস্টে তুমি ইকোনমিক্স পেয়ে যেতে পারো, বা ভালো ভালো সাবজেক্ট গুলো পেয়ে যেতে পারো। তাহলে অবশ্যই সাবজেক্টকে ফেভার করবা তুমি, আমি মনে করি। এরপর হচ্ছে 3,000 থেকে 4,000 যারা রয়েছে, তোমরা কিন্তু এই মিডল ক্লাস সাবজেক্ট গুলোর মানে এখান থেকে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি এরকম সাবজেক্ট গুলো পেয়ে যেতে পারো। তাহলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট গুলোকে বেশি প্রায়োরিটি দেবা। অর্থাৎ তোমার বরিশাল ইউনিভার্সিটিতে যা পড়বা যা, এনএসটিউতে কিন্তু মোটামুটি তা। সো তোমাকে সাবজেক্ট প্রায়োরিটি দেওয়ার মানে দিকে আমি এগিয়ে রাখবো অবশ্যই। সো সাবজেক্টটাকে কিন্তু তুমি মানে এগোতে পারো। আর তোমার যদি মানে টার্গেট থাকে যে ভাইয়া বিসিএস দেবো বা বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করব, তাহলে কিন্তু তোমার মোডটা একটু ঘোরাতে হবে। সেটা হচ্ছে তুমি চাইলেই কিন্তু বিসিএস এর জন্য সেরা সাবজেক্ট হচ্ছে সোশিওলজি, এরপর হচ্ছে বাংলা। বাংলা কিন্তু প্রফেশনালি মানে আগানো যায়, বাংলা কিন্তু আলাদা একটা জব সেক্টর আছে তোমার সাবজেক্ট কেন্দ্রিক, এটার একটু প্রেশার আছে একাডেমিক। সো সোশ্যাল ওয়ার্কের কিন্তু বা সোশিওলজির কিন্তু, সোশ্যাল ওয়ার্ক যদি বলি ভাইয়া, সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজির এগুলোর কিন্তু মোটামুটি মানে একাডেমিক যে প্রেশারটা ওইটা অত বেশি না। সো তোমাকে এগুলোর পাশাপাশি তুমি বিসিএস কেন্দ্রিক বা তোমার গভর্নমেন্ট জবের দিকে টার্গেট থাকলে তাহলে অবশ্যই এগুলার তুমি কিন্তু মানে গভর্নমেন্ট জবের জন্য আলাদা প্রিপারেশন নিতে পারবা। এগুলোর জন্য কিন্তু আবার রিসার্চ আছে ভাইয়া, রিসার্চ কেন্দ্রিক পড়াশোনা তুমি করতে পারবা, এগুলো নিয়ে বাইরে স্কলারশিপ পেতে পারো। সো এই সাবজেক্টগুলো কিন্তু মোস্ট মানে অধিক সংখ্যক কিন্তু ডিমান্ডেবল সাবজেক্ট ইউনিভার্সিটির দিক দিয়ে যদি তুমি বলো। এরপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ভাইয়া, সেরা একটা সাবজেক্ট। পলিটিক্যাল সায়েন্স সেরা একটা সাবজেক্ট, এটার দিক দিয়ে তুমি কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস পেতে পারবা। এটা হচ্ছে প্রথমে যদি বলি বিসিএস, এরপর হচ্ছে তুমি স্কলারশিপ, তারপর হচ্ছে তুমি কি কর্পোরেট জব, কর্পোরেট জব কর্পোরেট জব বলো, এরপর হচ্ছে অ্যাব্রোড যাওয়া বলে, মানে সব ধরনের ফ্যাসিলিটিস তুমি মোটামুটি এই যে সাবজেক্টগুলো পাবা। এরপর হচ্ছে বাংলা পড়লে কিন্তু তুমি বাইরে যাওয়ার যে সুযোগটা ওইটা কিন্তু তুলনামূলক কমে যাবে। এরপর হচ্ছে বাংলার আলাদা একটা মানে প্রফেশনাল বা সাবজেক্টিভ যে ফ্যাসিলিটিস আছে ওইটা পাবা। বিসিএসও কিন্তু মানে মোটামুটি সুযোগ পাবা, বাট পড়াশোনার জন্য যেই মানে প্রেশারটা ওইটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে না বাংলা ইকোনমিক্সে পড়ে। বাংলা ইকোনমিক্সের আলাদা জব সেক্টর আছে, বাট ওইটা মানতে হবে তোমাকে, ওইটার মানে একাডেমিক প্রেশারটাও অনেক। তুমি এটা পরে কিন্তু বিসিএস এর জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক টাফ। সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি এই বিষয়গুলো একটু খেয়াল রেখে সাবজেক্ট চয়েস দেবা। আর তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই আমি মনে করি যে সাবজেক্টটাকে আগে প্রায়োরিটি দেবা, কেননা এখানে কিন্তু সবগুলো ইউনিভার্সিটি আসলে কি পাবলিক ইউনিভার্সিটি। আর তুমি যদি বলে থাকো যে ভাইয়া ন্যাশনালের ইকোনমিক্স নাকি রাজশাহী ইউনিভার্সিটির কোনো ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট, তাহলে অবশ্যই আমি বলবো পাবলিক ইউনিভার্সিটি। সো পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি আসলে তুমি যে নিজের মধ্যে কতটা পরিবর্তন দেখবে ওইটা আসলে না আসার আগ পর্যন্ত মানে তুমি দেখতে পারবে না। সো তোমাকে মাথায় রাখতে হবে ন্যাশনালের ক্ষেত্রটা একদম সম্পূর্ণ বাদ। এখানে এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি মানে আসলে হচ্ছে কি মানে পাবলিক ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতেই পাবলিক ইউনিভার্সিটির যে সুযোগটা ওইটা থাকে, রিসার্চের জন্য টাকা বরাদ্দ থাকে, ভালো একটা ফ্যাসিলিটিস পাওয়া যায়।
4000 থেকে 6000 পজিশনে যারা আছো তোমরা কিন্তু এই রেঞ্জের মানে ইউনিভার্সিটি গুলো পাবা। তোমাদের জন্য একটা পরামর্শ আছে ভাইয়া, সেটা হচ্ছে যেমন দেখা গেছে গাজীপুর ইউনিভার্সিটিতে তুমি ভালো সাবজেক্ট পাওনি, তাহলে তুমি এখান থেকে পড়ার দরকার নেই, তুমি অন্য কোথাও ভালো সাবজেক্টে গিয়ে পড়ো। কারণ তোমাকে বুঝতে হবে ইউনিভার্সিটি গুলো কিন্তু তুলনামূলক মানে পাবলিক ইউনিভার্সিটি ঠিক, বাট ফ্যাসিলিটিস কম সাম্প্রতিক সময়ে সৃষ্টি ইউনিভার্সিটি গুলো। সো তোমার এই ইউনিভার্সিটি গুলো ফ্যাসিলিটিস রিসার্চের জন্য বলো, যে কোনো কিছুর জন্য বলো, এগুলা কিন্তু মোটামুটি অ্যালামনাই নেই, মানে তোমাদের যেই সিনিয়র ভাইরা আছে ওরা বের হয়ে যে কিছু করছে বা এরকম কোনো রেকর্ড ওইরকম নেই। তুমি ঘাটাঘাটি করলে বুঝতে পারবা। সো এই ইউনিভার্সিটি গুলো তোমার মানে অ্যাভয়েড করবা না, বাট তোমার যদি কোনো উপায় না থাকে তাহলে ভর্তি হতে পারো, বাট উপায় থাকলে কিন্তু এগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তোমার পজিশন যদি পিছনে হয়, অর্থাৎ 4 থেকে বা 5 থেকে ধরি 4 থেকে কিন্তু মোটামুটি ভালো সাবজেক্ট আসবে। 5 থেকে 6000 যাদের আছে তোমরা কিন্তু এই ইউনিভার্সিটিগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। সো তোমাকে মাথায় রাখতে হবে এই ইউনিভার্সিটিগুলোর ভালো সাবজেক্ট আসলে পড়বা, ভালো সাবজেক্ট না আসলে ইউনিভার্সিটিও খারাপ সাবজেক্টও খারাপ। সো তোমাকে এগুলো অ্যাভয়েড করতে হবে। এরপর উপরের গুলো দেখো জামালপুর, রবীন্দ্র, তারপর হচ্ছে পাবনা, এগুলার যদি ভালো সাবজেক্ট আসে মোটামুটি তুমি ভর্তি হয়ে যাবা। আর ভালো সাবজেক্ট না এসে যদি ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট গুলো আসলে এইসব ইউনিভার্সিটিতে পড়ে না সম্ভবত, সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি এগুলো আসলে মোটামুটি খারাপ না, এগুলো কিন্তু অনেক ভালো বললাম এই যে একটু আগে। সো অনেক ভালো। সো তুমি চাইলে ভর্তি হতে পারো। এরপর হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে ভাইয়া বলি, 1 থেকে 5000 তোমরা তো মানে টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট পাবা। অর্থাৎ অনেক জায়গায় দেখা গেছে যে মানে ইসলাম ইউনিভার্সিটি তোমার আসছে কি বায়োলজি, এরপর হচ্ছে এনএসটিউতে আসছে মনে করো তোমার সিএসসি ফার্মেসি এগুলো। সো তোমার সাবজেক্টের ক্ষেত্রে তুমি এগিয়ে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দিবা, সাবজেক্টে কিন্তু সবকিছু মনে রাখবা। এরপর হচ্ছে 5 থেকে 10,000, 5 থেকে 10,000 কিন্তু মোটামুটি তোমরা তাও মিডল রেঞ্জের যে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ওগুলো পেয়ে যাবা। সো প্যারার কোনো দরকার নেই তোমার। এগুলো কিন্তু প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি এবং তোমাকে মাথায় রাখতে হবে পাবলিক ইউনিভার্সিটি হিসাবে কিন্তু তুমি এগুলা চয়েস দিচ্ছ। সো সাবজেক্টটাকে বেশি এগিয়ে রাখবা। 10 থেকে 15 হাজারের মধ্যে যারা বায়োলজিতে গিয়েছো তোমরা মোটামুটি মিডল ক্লাস সাবজেক্ট এবং মিডল ক্লাস ইউনিভার্সিটি পাবা। 15 থেকে 20 হাজার তোমাদের একটু রিস্ক আছে, এই সাইডের বা পিছনের যে রেঞ্জের গুলো আছে ওগুলোর ভালো সাবজেক্ট গুলো দাগাবা, এবং মিডলের যে সাবজেক্ট আছে ওগুলো মানে মিডলের যে ইউনিভার্সিটি আছে ওগুলো দাগাবা। সো তোমরা 8 থেকে 10টা করে কিন্তু চয়েস দেওয়া উচিত আমি মনে করি, তাহলে মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবা। সো তোমাকে মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে টিউশন ফ্যাসিলিটিস কোন জায়গায় বেশি। তোমার ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে টিউশন ফ্যাসিলিটিসটা অনেক অনেক বেশি। যেমন আমি তোমাকে যদি বলি রাজশাহী ইউনিভার্সিটিতে এসে যারা ইকোনমিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ল আছে, এরপর হচ্ছে ইকোনমিক্স আছে বললাম। সো এই কিন্তু টপ র্যাঙ্কের সাবজেক্টগুলোর ফ্যাসিলিটিস অনেক বেশি টিউশন বাজারে। সো তুমি ভালো সাবজেক্টে পড়লে ভালো ইউনিভার্সিটিতে পড়লে সহজে টিউশন পড়াতে পারবা এবং কিন্তু তোমার স্যালারিটাও অনেক ভালো হবে। এরপর হচ্ছে যেমন এই ইউনিভার্সিটিগুলোর কিন্তু টিউশন ফ্যাসিলিটিস তাও কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করে। এরপর হচ্ছে এনএসটিউর ক্ষেত্রে বলো, যেখানে বলো সাবজেক্টের উপর টিউশন নির্ভর করে। সো তুমি ইউনিভার্সিটি সিলেক্টের ক্ষেত্রে এবং সাবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে অনেক অবশ্যই তুমি মানে টিউশন ফ্যাসিলিটিস এর কথা ভাববা। এরপর হচ্ছে ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস এর কথা ভাববা, সব কিন্তু ভেবে চিন্তেই দিবা। এরপর হচ্ছে তুমি কোনো একটা জিনিস চয়েস দেওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটি চয়েস দেওয়ার ক্ষেত্রে ওই ইউনিভার্সিটি সম্পর্কে A to Z সিট সংখ্যা বলো, এরপর হচ্ছে আসন বিন্যাস বলো, কোন ডিপার্টমেন্টে কয়টা সাবজেক্ট আছে, অনুষদ আছে, ফ্যাসিলিটিস কেমন, হল কেমন, সব কিছু কিন্তু ভেবে চিন্তে দেবা। দিন শেষে না পস্তাতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে ইসলাম ইউনিভার্সিটি তুমি দিয়ে রাখছো চয়েস সবার উপরে, তোমার টপ সাবজেক্ট চলে আসছে ইসলাম ইউনিভার্সিটি, বাট পড়তেছো ভালো কথা, কিন্তু তোমার ফ্যামিলি একটু মানে লো কোয়ালিটির, অর্থাৎ তোমার খরচটা চালাতে পারবে না। দিন শেষে কিন্তু তোমাকে তোমার খরচ বহন করতে হবে। সো এখানে সার্ভাইভ করা তোমার জন্য অনেক টাফ। বাট বরিশাল চয়েস করতে পারো তোমার এই ক্ষেত্রে, কেননা বরিশাল ইউনিভার্সিটি কিন্তু টিউশন ফ্যাসিলিটিস মোটামুটি ইসলাম ইউনিভার্সিটির তুলনায় ভালো। সো সব দিক বিবেচনা করে কিন্তু মোটামুটি তোমরা চয়েস দেবা। আর কোনো কোশ্চেন জানার থাকলে অবশ্যই ভাইয়াকে জানাবা, ভাইয়া তো সবসময় তোমাদের পাশে আছি এরকম নিত্য নতুন আপডেট জানার জন্য, গুচ্ছ সম্পর্কিত বা অ্যাডমিশন সম্পর্কিত। অবশ্যই ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।